মুসলমান তুমি আওয়ামী লীগ করতে পারো, বিএনপি করতে পারো, জাতীয় পার্টি, জামাত, জাসদ বাসদ যা করো মন চাই করো, অসুবিধা নাই, অসুবিধা নাই। তবে আমার কথা হলো, তোমার জীবনটা তো তোমার না, তোমার জীবনটা তো আল্লাহর। তুমি তো এখানে আসো নাই, তোমাকে পাঠানো হয়েছে। তুমি কি বলেছিলা? আল্লাহ আমি দুনিয়াতে যাব, দুনিয়ার মধ্যে এমন একটা দেশ আছে যে দেশের প্রধান উপদেষ্টা ইউনূস, আমি এই দেশে যাবো, এরকম কোনো কি দরখাস্ত করেছিলেন নাকি? তুমি তো বিনা দরখাস্ত তোমাকে আল্লাহ পাঠানো হয়েছে একটা কাজে, একটা মিশনে। সুতরাং তোমার কাজটা হলো আল্লাহর নবীকে মহব্বত করে জান্নাতের টিকিটটা নিয়ে নেওয়া। তুমি কার পিছনে দৌড়াও? তুমি কার আদর্শ বাস্তবায়ন করো? তুমি আমার নবীর আদর্শ বাদ দিয়ে কোন মানবাধিকারের কথা বলতে চাও? দুনিয়ার মধ্যে আমার নবীর মতন, আমার হাবিবের মতন কোন মানব অধিকার প্রতিষ্ঠা করেছেন এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না। সুতরাং মানব অধিকার যদি তোমার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমার নবীর আদর্শ দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা থেকে বড় করে মানব অধিকার আনতে হবে না। বাংলাদেশের মুসলমান মানবাধিকার বলতে বুঝে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যেটাকে পারমিশন দেয় মুসলমান সেটা মানবে। যদি ইসলাম পারমিশন না দেয়, মুসলমান তাকে জুতা দিয়ে বরখাস্ত করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে আবার কোন পেশিবাদ, কোন মানবাধিকার নামে কোন প্রেসিডেন্ট যদি আবার জন্মগ্রহণ করতে চায়, তাকে জন্মের শুরুতে গর্তে ঢুকে বাংলাদেশে আবার এই সমস্ত জিনিস ঢুকতে দেওয়া যাবে না। যে জিনিসগুলো আপনি পরিসংখ্যান দেখেন, এই মানবাধিকার যেখানে গেছে সেখানে ধ্বংস করেছে। ফিলিস্তিনের মানুষ মরে, মানবাধিকার কোথায়? ফিলিস্তিনের এক রাষ্ট্রদূত জাতীয় সংঘের কাছে গিয়ে কান্না করতে করতে চোখের পানি ফালাইতে ফালাইতে চোখের পানিও শেষ। হয়তো আপনারা মিডিয়ায় দেখেছেন। তখন মানবাধিকার কই? ও মুসলমান, বাংলাদেশের মুসলমানের জন্য কোন মানবাধিকার দরকার নাই। বাংলাদেশের প্রতিটা মানুষ মানব অধিকারের জন্য লড়াই করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোন অপসংস্কৃতি বাংলাদেশে চাপিয়ে দিবে এমন কোন জিনিস এই বাংলাদেশে হতে দিতে পারে না। বাধা দিব, যদি না পারি মনে মনে অন্তত বিনা করবো।